আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। গুগল অ্যাডসেন্সে পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে। গুগল অ্যাডসেন্সে কিন্তু একটা পরিবর্তন এসেছে। আগে যেভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারতেন ঠিক সেভাবে কিন্তু এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় না। অর্থাৎ আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে যান, পরিবর্তন করতে যান, অথবা আপনি যদি নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যান, সবার জন্যই কিন্তু এই বিষয়টা খুবই প্রয়োজনীয়। তো চলুন দেখি কিভাবে গুগল অ্যাডসেন্সে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো দেখুন, নর্মালি আগে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে যেতেন তখন দেখা যেত যে এই যে পেমেন্ট অপশনে যদি আসেন, পেমেন্ট অপশনে এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন ছিল, অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন ছিল, কিন্তু এখানে আর কোনো অ্যাড পেমেন্ট মেথড অপশনটা নেই। এই 2022 সালে এই যে অ্যাডসেন্সের যে পরিবর্তন এসেছে সেখানে যদি আপনি হোম পেজে যান সেখানেও কিন্তু কোনো প্রকার অপশন নেই। হয়তো বা নোটিফিকেশনে অনেকের আসতে পারে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে, সেটা আপনারা চেক করে নিতে পারেন। তবে এখানে দেখুন অ্যাডসেন্স ফর ইউটিউব নামে একটা অপশন এসেছে। এই অ্যাডসেন্স ফর ইউটিউবে যদি আপনি ক্লিক করেন, এই যে বেটার পেমেন্টস রিপোর্টিং এর এখানে নিচের দিকে দেখুন ভিউ ইউর ইউটিউব পেমেন্টস, এখানে দেখাচ্ছে ভিউ ইউর ইউটিউব পেমেন্টস। এইখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এবারে কিন্তু ওই আমাকে পেমেন্ট ইনফো এই পেজটাতেই নিয়ে এসেছে, বাট আমার পেমেন্ট মেথড অপশনটা এখানে কিন্তু শো করছে। তো এখানে এই যে অ্যাড পেমেন্ট মেথডে আমি এখানে ক্লিক করব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথড অ্যাড করার দুটো অপশন আছে, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস অ্যান্ড অ্যাড নিউ চেক ডিটেলস। যদি আপনি চেকের মাধ্যমে নিতে চান তাহলে এটা, আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই এই যে প্রথমটা অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার এইটাতে দিবেন। আমি অবশ্যই ব্যাংকের মাধ্যমে নেব, এটা দেব। এখানে বেনিফিশিয়ারি আইডি এটা অপশনাল, এটা আপনার কোনো দেওয়ার দরকার নাই। নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আপনার নাম কি আছে। এখানে আমি যে ইনফরমেশনগুলো আছে আমার কাছে আমি সেগুলো কপি করে রেখেছি, আমি সেগুলো দিচ্ছি। দেন ব্যাংক নেম, অর্থাৎ ব্যাংকের নাম কি, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকটার নাম কি। তো এখানে এলটিডি না দিয়ে আমি চাচ্ছি ফুলটা দিতে, লিমিটেড। দেন এখানে সুইফট বিআইসি, অর্থাৎ আপনার ব্যাংকের সুইফট কোড। তো ব্যাংকের সুইফট কোড এটা দিয়ে দিলাম, এটা আল আরাফা ব্যাংকের। দেন অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটাও আমার এখানে কপি করাই আছে, আমি জাস্ট এখানে। দেন রিটাইপ, মানে অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিতে বলছে, অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিলাম। দেখুন এখানে কি বলছি, নেম, যে অ্যাকাউন্ট হোল্ডার নেম তার নাম, এখানে ব্যাংকের নাম, তারপর হচ্ছে ব্যাংকের সুইফট কোড, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এখন ব্যাংকের সুইফট কোডের আবার বিভিন্ন শাখা থাকে, সেই শাখার সুইফট কোডগুলো আলাদা হয়। তো আপনি যদি শাখার সুইফট কোড না জানেন, শুধুমাত্র সেন্ট্রালটা জানেন, তাহলে সেটা দিলেও হবে। দেন এখানে কিন্তু টিকচিহ্ন দেয়াই থাকে, সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড। এটা যদি টিকচিহ্ন দেয়া না থাকে তাহলে অবশ্যই এটা টিক মার্ক দিয়ে নেবেন, তাহলে এইটাই হবে আপনার প্রাইমারি। আপনি একাধিক পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে আপনার যেটাতে এই যে প্রাইমারি করা থাকবে সেটাতেই কিন্তু তারা প্রথম পেমেন্টটা পাঠাবে। তো দেন সিম্পলি সেভ করে দেবেন। সেভ করে দিলাম, দেখুন এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এটাই হচ্ছে খুবই সিম্পল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা। আপনি যদি আরও ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, এখানে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করলে আবার আপনি অন্য আর একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গুগল অ্যাডসেন্সে এই নতুন নিয়মে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।